বর্ষার পর এমন একটি পরিবেশ মনকে খুব সহজেই করে তুলতে পারে সজীব ও প্রাণবন্ত। সত্যি, তবে সাবধান, কারণ সামনের ওই সজীব সবুজে ঘেরা জায়গাটিও কিন্তু এখন আরও জীবন্ত। অনেকটা দৃষ্টির বাহিরে থাকা এমন ঘাসের বনেই কেউ হয়তো অপেক্ষা করছে আপনার জন্য, অথবা এদের জন্য বা এগুলোর মতো প্রাণীগুলোর জন্য। না, কোনো বড় আকারের মাংসাশী প্রাণী নয়, বরং এই যে এগুলো, ঠিক এভাবেই ঘাস বা পাতার একেবারে ডগায় অপেক্ষা করা এমন সব ক্ষুদ্র প্রাণীগুলো ওদের নাগালের ভেতর পৌঁছানো অন্য প্রাণীদের দেহে এভাবেই স্থানান্তরিত হয়ে যায়, যা পরবর্তীতে মানুষসহ এমন সব প্রাণীদের নানা প্রকার শারীরিক সমস্যার কারণে পরিণত হয়। এরা নিজেরা যতটা না ক্ষতি করে তার থেকেও বেশি ক্ষতি হয় এদের মাধ্যমে ছড়ানো বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে। গবাদি পশু এবং গৃহপালিত প্রাণীদের শরীরে বাবেশিয়া নামক পরজীবী, অ্যানাপ্লাজমা ব্যাকটেরিয়া, থেইলেরিয়া পরজীবী সহ বেশ কিছু জীবাণু সংক্রমিত হয় এদের কারণে, যার ফলে ওদের জ্বর, দুর্বলতা, রক্তশূন্যতা, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা, দুধ উৎপাদন কমে যাওয়ার মতো নানা প্রকার সমস্যা যেমন সৃষ্টি হয়, তেমনি মৃত্যু পর্যন্ত হতে পারে। খুবই ছোট কিন্তু মারাত্মক এই পোকাগুলো। আসলে এখানে ছোট্ট একটি ভুল আছে। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি এটি হলো সেটি। এটির নাম টিক। এবার এটিকে দেখুন, কোনো পার্থক্য কি লক্ষ্য করছেন? এদের রয়েছে এমন 6টি পা। এরাই হলো প্রকৃত পোকা বা ইনসেক্ট। আর এদের রয়েছে মোট 8টি পা। মাকড়সা বা উকুনের মতো প্রাণীদের রয়েছে এমন 8টি পা। তাই এই টিককে বলা হয় আরাকনিড। তবে এটি কিন্তু উকুন বা মাকড়সা নয়, এরা ওদের থেকে অনেকটাই ভিন্ন। উকুন এবং এই টিক উভয়ই রক্তচোষা এবং পরজীবী হলেও উকুন পরিপূর্ণ পরজীবী। কোনো হোস্ট বা কোনো প্রাণীর শরীর ছাড়া খোলা পরিবেশে বেঁচে থাকতে পারে না। কিন্তু এই টিক কিছুটা সময় হোস্টের সংস্পর্শে থাকলেও পরবর্তীতে পুনরায় ফিরে যায় খোলা পরিবেশে। এই টিক মূলত কয়েক মাস কোনো প্রকার খাবার না খেয়েই খোলা পরিবেশে বেঁচে থাকতে পারে। এটিও হলো একটি টিক। ওদের 6টি পা দেখে আশ্চর্য হবার কিছুই নেই। এটি হলো একটি লার্ভা। এখন প্রথমবারের মতো ওদের প্রয়োজন কোনো প্রাণীর রক্ত, কারণ ওদের একমাত্র খাবার হলো উষ্ণ প্রাণীর রক্ত। ওরা ঘাসের বা পাতার ডগায় অপেক্ষা করবে উষ্ণ রক্তের প্রাণীর জন্য। দিনের পর দিন, এমনকি কয়েক মাস ধরে ওরা অপেক্ষা করবে ওদের হোস্ট প্রাণীর জন্য। এখানে একটি মজার বিষয় হলো, ওরা যতক্ষণ না কোনো প্রাণীর রক্ত পান করছে ততক্ষণই ওরা এই লার্ভা অবস্থাতেই থাকবে, অর্থাৎ শরীরের বিকাশ থেমে থাকবে। যদি কয়েক মাসে ওরা কোনো হোস্ট প্রাণী না পায় তাহলে ওরা মারা যাবে। আর সাধারণ প্রাণীদের মতো আপনি যদি কোনো কারণে ওর গা ঘেঁষে এগিয়ে যান তবে ও হয়ে যাবে আপনার কয়েকদিনের সঙ্গী। এবার টিকটির কাজ প্রাণীর দেহের একটি নির্দিষ্ট অংশ বেছে নেওয়া এবং খাবার খাওয়া বা রক্ত শোষণ করা। আরাকনিডের শরীরে থাকে মাত্র 2টি অংশ। সামনের অংশটিকে বলে সেফালোথোরাক্স বা মাথা এবং বুকের সমন্বয়ে গঠিত সামনের অংশ। বলতে পারেন দেহের একটি অংশই হলো মাথা আর অপর অংশটি পেট। ওদের মাথার এই অংশে রয়েছে এমন ধারালো ছুরির মতো চেলিসেরি, যা দিয়ে ওরা প্রথমে ত্বক কেটে ফেলে। এরপর ভেতরে ঢুকিয়ে দেয় সূচের মতো দাঁতযুক্ত হাইপোস্টোম নামের এই অংশটি। অ্যাঙ্করের মতো উল্টোভাবে থাকা এই দাঁতগুলো দিয়েই ওরা শক্তভাবে হোস্টের শরীরে আটকে থাকতে পারে। মশার মতো এরা খুব সামান্য সময়ের জন্য হোস্টের শরীর হতে রক্ত শোষণ করে না, বরং কয়েক দিন পর্যন্ত ওরা রক্ত শোষণ করতে থাকে।
তারপরও সেই ছোট্ট ছিদ্রের রক্ত জমাট বাঁধে না, বা হোস্ট অনেক ক্ষেত্রেই বুঝতেই পারে না। এর কারণ হলো ওদের বিশেষ কিছু উপাদানে সমৃদ্ধ লালা। ওদের লালার অ্যান্টিকোয়াগুল্যান্ট রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, আর অ্যানেস্থেটিক উপাদান ব্যথা বা চুলকানির অনুভূতি কমায়, যার ফলে হোস্ট প্রাণীটি ওর রক্ত শোষণের বিষয়টি বুঝতে পারে না। ইমিউন সাপ্রেসিভ উপাদান হোস্টের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে এবং ভ্যাসোডাইলেটর রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে, যার ফলে রক্ত প্রবাহ বাড়ে এবং টিক প্রচুর পরিমাণে রক্ত শোষণ করতে পারে। এভাবে রক্ত পান করবার পর ওরা মোটামুটি 3 দিন পর শরীর হতে আবার ফিরে যায় স্বাভাবিক খোলা পরিবেশে। টিক জীবনে মাত্র 3 বার ওদের জীবনচক্রের 3টি ধাপে রক্ত শোষণ করে। প্রথমবার রক্ত শোষণ করতে হয় লার্ভা অবস্থায়, আর তারপরেই ওরা দ্বিতীয় ধাপে অর্থাৎ নিম্ফ ধাপে পৌঁছাতে পারে, এবং তারপর আরও একবার রক্ত পান করে পৌঁছে যায় পূর্ণবয়স্ক অবস্থায়, এবং তখন ওরা শেষবারের মতো অর্থাৎ তৃতীয় ধাপে রক্ত পান করে। এই ধাপগুলোর ভেতর কোনো একটি ধাপে যদি রক্ত না পান করতে পারে, তাহলে তারা আর পরবর্তী ধাপে পৌঁছাতে পারে না। পূর্ণবয়স্ক অবস্থায় পুরুষগুলো স্ত্রীদের সাথে মিলনের পর ধীরে ধীরে মারা যায়। আর এটি একটি স্ত্রী টিক। এরা স্বাভাবিক অবস্থায় যে আকারের হয়, রক্ত পান করার পর সেই আকারের 10 গুণ বা তারও বেশি বড় হয়ে যায়। কিন্তু এটি সম্ভব হয় কিভাবে, সেটি জানবার জন্য আমাদের সাহায্য নিতে হবে মাইক্রোস্কোপের। এদের শরীরের দ্বিতীয় অংশ অর্থাৎ অ্যাবডোমেন বা পেট স্বাভাবিক অবস্থায় দেখতে মসৃণ হলেও মাইক্রোস্কোপের নিচে দেখতে ঠিক এমন ভাঁজ ভাঁজ, অনেকটা কাগজের এই ধরনের ভাঁজের মতো। রক্ত পান করতে থাকলে এই ভাঁজগুলো খুলতে শুরু করে, ঠিক এগুলোর মতো। পেট খালি অবস্থা হতে এভাবে ধীরে ধীরে ভাঁজগুলো খুলতে শুরু করে, আর ওরাও আকারে হয়ে যায় এমন। এই অবস্থায় আমরা খালি চোখে এগুলোকে দেখতে পাই। স্ত্রীগুলো এমন পুষ্টি শরীরে গ্রহণ করবার পর হোস্টের শরীর হতে আবার ফিরে যায় খোলা পরিবেশে, এবং ওখানেই ঘাস পাতার আড়ালে ডিম পাড়ে। আর ডিম হতে লার্ভা বের হলে সেগুলো এভাবেই ঘাসের ডগায় অপেক্ষা করে হোস্ট খুঁজতে। তাই সবসময় সাবধান থাকবেন ভেজা স্যাঁতস্যাঁতে এমন সব উন্মুক্ত ঘাস বনে ঘুরতে বের হলে। তারপরও যদি শরীরে এগুলোর আক্রমণ হয় এবং শোষণরত অবস্থায় ওদের আপনি খুঁজে পান, তবে ভুলেও হাত দিয়ে বা অন্য কোনো উপায়ে ওদের উপড়ে ফেলতে চেষ্টা করবেন না। এতে করে হাইপোস্টোম ত্বকের ভেতরে থেকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই একটি চিমটার সাহায্যে ত্বকে চাপ দিয়ে ওগুলোকে সরিয়ে ফেলাই হলো সঠিক উপায়। মানুষের ক্ষেত্রে এটি সবচেয়ে নিরাপদ উপায়। তবে গরু ছাগলের জন্য বাজারে কীটনাশক স্প্রে ও পাউডার পাওয়া যায়, যা ব্যবহার করলে ওগুলো শরীরে আর থাকতে পারবে না বা মারা যাবে। তবে মানুষের ক্ষেত্রে মূলত চিমটা ব্যবহার করাই উত্তম। এরকম আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে বিভিন্ন অদ্ভুত বিষয়। অনেক সময় সেগুলোকে আমরা খুব সাধারণ মনে করি, তবে বিষয়গুলোর পেছনে থাকে অদ্ভুত সব বিস্ময়কর ঘটনা। আমাদের চারিপাশে অহরহ ঘটে যাওয়া তেমন কিছু বিষয় জানতে নিচের ভিডিওগুলো দেখতে পারেন।